বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক রকমের রেসিপি। আজকে অন্য ধরনের তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আর নতুন আলু সাথে ডিম দিয়ে একটা নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে করব একটা নতুনভাবে ফুলকপি রান্না। কিভাবে করি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফুলকপি কাটিয়ে নিছি আর 3টা ডিম সেদ্ধ করে নিছি, সাথে পেস্ট কুচো করে নিছি আর দুটো আলু আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিছি। দেখো ডিম আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন চুলোর পরে করে দিয়ে দিলাম, দিয়ে ওতে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা সাদা তেলের জায়গায় সরষের তেল দিতে পারো। আমি সাদা তেল দিয়ে করব পুরো রেসিপিটা। তেল আমার গরম হয়ে গেছে, সেদ্ধ রাখা 3টা ডিম দিয়ে দিছি, দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভাজে নেব। এই যে একটু লাল লাল করে ভাজে নিছি, ভাজে আমি একটা প্লেটে তুলে নিছি। 3টা ডিম আমি এইভাবে একটু লাল লাল করে ভাজে নিছি। ওই তেলে আমি কাটে রাখা আলুও ভাজে নেব, হালকা লাল লাল করে একটু সময় ধরে ভাজে নেব। ভাজা আমার দেখো হয়ে গেছে। দেখো একটু লাল লাল করে আমি আলু কটাও ভাজে নিছি, ভাজে একটা প্লেটে আমি তুলে নিছি। তারপরে ওই তেলে আমি কাটে রাখা ফুলকপিও ভাজে নেব। ফুলকপি দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু হলদি পাউডার, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভাজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি উঠাই নেব। ফুলকপি একটু বেশি সময় ধরে আমি ভাজে নিছি, ভাজা আমার হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিছি। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এই দেখো ফুলকপি, আলু আর ডিম আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি উঠে নিছি, ওর উপরে দিয়ে দিছি কাটে রাখা পেস্ট কুচি, স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর 1 চামচ শুকনো লঙ্কা পাউডার, আর সাথে দিয়ে দিছি আমি 1/2 চামচ ধনিয়া পাউডার, দিয়ে দিলাম আদা আর রসুন জিরে পেস্ট, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মেখে নেব। সব কিছুর সাথে ভালো মতন মেখে নেব। এই যে সব কিছু মাখা হয়ে গেছে, এখন আমি 5 মিনিট জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2 তেজপাতা আর একটু জিরে, দিয়ে জিরে যখন ভাজা হলো আমি দিয়ে দিলাম ডিম, ফুলকপি মশলা দিয়ে মেখে রাখছিলাম না 5 মিনিট, একসাথে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে উপরতে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে চাল করে নেব। এইভাবে ফুলকপি ডিম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, ভাত বলো বা রুটি বলো, অনেকই টেস্টি লাগে। এই যে আমার 10 থেকে 20 মিনিট জাল করা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, অনেকই সুন্দর হয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে উপরেতে দিয়ে দেবো মেথি শাকের পাতা। মেথি শাকের পাতা দিলে খুবই টেস্ট লাগে, অনেক সুন্দর সেন্টও হয়, খাতেও অনেকই ভালো লাগে। রেডি আমার ডিম ফুলকপির রেসিপি। এখন একটা পাত্রে নামাই নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্য জানাইও। আর দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি, লাইক করে শেয়ার করে পাশে থাকো।